আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম তোমাদের এইচএসসি গ্রামার পার্টের ইংলিশ গ্রামার পার্টের 3 নম্বর আইটেম নিয়ে, যে আইটেমটাতে তোমাদের আসে সাম স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিছু ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে। তোমরা যদি সেই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই তোমরা তোমাদের যে 10টা সেন্টেন্স থাকে আর উপরে যে বক্স থাকে, উপরের বক্সে তোমাদের 10টি সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ থাকে এবং নিচে 10টি সেন্টেন্স থাকে এবং 10টি সেন্টেন্সে 10টি ফাঁকা জায়গা থাকে। খুব সহজেই তোমরা 10টি ফাঁকা জায়গায় 10টি সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ব্যবহার করতে পারবা এবং খুব সহজেই পাশে পাস পেতে পারবা। তো যারা এখন আমার পূর্বের ভিডিওটি দেখোনি, অবশ্যই দেখে আসবা। এবং আজকে আমরা আলোচনা করব কয়েকটি বোর্ডের প্র্যাকটিস করব। কয়েকটি বোর্ড কিভাবে খুব সহজে সহজ টেকনিকে, এবং তোমরা যদি বাংলা নাও জানো, বাংলা মিনিং করতে নাও পারো, তা সত্ত্বেও কিভাবে খুব সহজ টেকনিকে আমরা বোর্ডের প্রশ্নগুলো খুব সহজে সলিউশন করতে পারবো এবং তোমাদের যাদের সামনে এইচএসসি পরীক্ষা আছে তারা এখানে পাসে পাস কিভাবে পেতে পারো, এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমাদের এই ক্লাসে করবো ইনশাআল্লাহ। তো আশা করা যায় তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ সহজভাবে সহজ টেকনিকে অর্থ ছাড়াও সাম ওয়ার্ড এন্ড ফ্রেজের ইউজ করতে পারবা এবং তোমাদের ফাঁকা জায়গা পূরণ করে ইনশাআল্লাহ পাসে পাস পেতে পারবা। তাই আশা করা হচ্ছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের দেখাবো কিভাবে সহজ টেকনিকে বোর্ড প্রশ্ন সলিউশন করা যায়। এবং তোমরা যে পরীক্ষা দিবা, তোমরা পরীক্ষাও এই আমি যে টেকনিকগুলো এখন বলবো, শর্টকাট টেকনিকগুলো অবলম্বন করে অর্থ না জানলেও তোমরা সহজেই আনসার করতে পারবে এবং ফুল মার্ক পেতে পারবে ইনশাআল্লাহ। তাই আমরা এখন একটি বোর্ড এখানে প্র্যাকটিস করব। প্রথমে দেখো, আমাদের এখানে শুরুতে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, ওয়ার্ড এবং ফ্রেজ আমাদের বক্সে 10টা দেওয়া আছে এবং এখানে নিচে 10টি আমাদের সেন্টেন্স দেওয়া আছে এবং 10টি সেন্টেন্সে 10টি ফাঁকা জায়গা রয়েছে। এখন আমাদের এই যে উপরে যে আমাদের ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ বক্সে রয়েছে, এই বক্স থেকে 10টি শব্দ এখানে 10টি জায়গায় আমাদের বসাতে হবে, 10টি জায়গায় পূরণ করতে হবে। তো প্রথম এ নম্বরে দেওয়া আছে, দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফোকেটিং ড্যাশ 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 ওপেনিং দ্য উইন্ডো। তো দেখো, আমি তোমরা যদি এটার অর্থ নাও জানো, এখানে দেখো দেয়া আছে ওপেনিং। শুরুতে যদি ফাঁকা দেওয়া থাকে এবং এরপর যদি ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়, তাহলে তোমরা এখানে চোখ বন্ধ করে বসাবা ওল্ড ইউ মাইন্ড। কি বসাবা? এখানে দেখো ওল্ড ইউ মাইন্ড। ওল্ড ইউ মাইন্ড এরপর সবসময় ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ওল্ড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। এখন বি নাম্বার, ইট ইজ রেইনিং আউটসাইড। বাইরে বৃষ্টি হইতেছে। ইউ টেক অ্যান আমব্রেলা। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম উচিত অর্থে বা কাউকে উপদেশ দেওয়া অর্থে বা ভালো অর্থে আমরা কি ব্যবহার করি? হ্যাড বেটার ব্যবহার করি। তাহলে এখানে হবে ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। তোমার একটি ছাতা নেওয়া উচিত হবে বা ভালো হবে। উচিত, ভালো অর্থে অথবা উপদেশ দেওয়া অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। এরপর সি নাম্বার আছে, হি ক্যান নট রিড নিউজ পেপার, এডিট নিউজ পেপার। এটা ফাঁকা জায়গা হবে লেট অ্যালোন। মনে রাখবা, লেট অ্যালোনের সব সময় এর পূর্বের সেন্টেন্সটা না বোধক বাক্য থাকে। কি থাকে? না বোধক বাক্য থাকে এবং এখানে ফাঁকা জায়গা কি হবে আমাদের? লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে কি, আমাদের চিন্তা করাও যায় না অথবা কি করা যায় না? চিন্তা করা যায় না বা ভাবা যায় না। তাহলে আমাদের এখানে ফাঁকা জায়গা কি হবে? লেট অ্যালোন। কি হবে আমাদের এখানে? লেট অ্যালোন। তাহলে আমাদের এই ফাঁকা জায়গায় বলবে লেট অ্যালোন। হি ক্যান নট রিড এ নিউজ পেপার, লেট অ্যালোন রিড এ নিউজ পেপার। সে একটা মানে সংবাদপত্র পড়তে পারে না, চিন্তা করা যায় না, সে নিউজ পেপার এডিট করবে। তাহলে আমরা লেট অ্যালোন কখন ব্যবহার করব? লেট অ্যালোনের শুরুতে থাকে নাবোধক বাক্য এবং এটা লেট অ্যালোনের অর্থ হচ্ছে চিন্তা করাও যায় না বা ভাবা যায়। এতটুকু মনে রাখলে আমাদের হয়ে যাবে। এরপর ডি নাম্বারে আছে, আমরা শিখেছিলাম গত ক্লাসে কোনো অবস্থান বোঝাতে।
অবস্থান বোঝাতে আমরা কি ব্যবহার করি? আমরা দেয়ার ব্যবহার করি। দেয়ার লিভড এ উইশম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল, মানে সেখানে একজন খুব জ্ঞানী ব্যক্তি বাস করত, কিন্তু সবাই তাকে জানতো না ভালোভাবে। তাহলে এখানে আমাদের কি হবে? দেয়ার হবে। ফাঁকা জায়গা কি হবে আমাদের? ফাঁকা জায়গা হবে দেয়ার লিভড এ উইশম্যান। তাহলে কোন অবস্থান বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। এরপর আছে ই নাম্বার আছে ইউ লুক টায়ার্ড, মানে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। অ্যাফেয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড। দেখো আমাদের এখানে হবে ইট হবে। কি হবে এখানে? ইট হবে। ইট আমরা কখন ব্যবহার করি? ইটের পর মনে রাখতে হবে সবসময় ইটের পর হয় বি ভার্ব থাকবে, এম ইজ আর ওয়াজ আর, অথবা যে মূল ভাব থাকবে, মূল ভাবের সাথে এস অথবা ইয়ের যুক্ত থাকবে। এখানে দেখো আমাদের মূল ভাবের সাথে এস যুক্ত আছে, কারণ ইট হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসনের পর যে ভাব বসে ভাবটা অবশ্যই সিঙ্গুলার হয়। এই জন্য এখানে হবে কি? ইট হবে। তাহলে ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড। তাহলে ইউ লুক টায়ার্ড, এখানে হবে ইট। ইট কেন হলো? এখানে দেখো আমাদের মূল ভাবের সাথে কি আছে? আমাদের মূল ভাবের সাথে এস অথবা ইএস, মূল ভাবের সাথে আমাদের এস যুক্ত আছে। এরপর এফ নাম্বার আছে। এফ নাম্বার আছে ইসমাইল ইজ এ সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস, হি ওয়াজ বর্ন ইনটু এ নিডি ফ্যামিলি। এখানে হবে কি? ওয়াজ বর্ন। কোন জন্মগ্রহণ করার অর্থে আমরা কি ব্যবহার করি? ওয়াজ বর্ন ব্যবহার করি। তাহলে এখানে হবে হি ওয়াজ বর্ন ইনটু এ নিডি ফ্যামিলি। সে একটা খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। তাহলে জন্মগ্রহণ করার অর্থে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি। এরপর দেখো আমাদের আছে জি নাম্বার আছে। দেখো এখানে দুইটা ফাঁকা জায়গা আছে, কত? ড্যাশ 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 এডিশনাল, আবার ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা খুব সহজে এটা আমরা এখান থেকে এটা বলতে পারি। এখানে হবে প্রথম হবে হোয়াট ডাজ, তারপর ফাঁকা জায়গা হবে লুক লাইক। প্রথমে কি হবে আমাদের? হোয়াট ডাজ। প্রথম ফাঁকা জায়গা হবে আমাদের হোয়াট ডাজ, তারপর ফাঁকা জায়গা হবে আমাদের এখানে হবে লুক লাইক। যদি আমাদের কখনো এভাবে দুইটা ফাঁকা জায়গা দেওয়া থাকে, তাহলে অবশ্যই এখানে দেখবা দুইটা ফাঁকার মতো করে একটা অপশন দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট, আমরা অর্থ যদি নাও বুঝি, তাহলে আমি জাস্ট এখানে এটা বসাই দিলে আমার আনসার হয়ে যাবে। তাহলে এখানে হবে হোয়াট ডাজ ড্যাশ 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 লুক লাইক। দেখো এখানে আমাদের দুইটা আছে, এখানে ড্যাশ ড্যাশ আছে, শুরুতে একটা আছে, ড্যাশ ড্যাশ ড্যাশের পরে একটা আছে। এখানে আমাদের অপশনটা এভাবেই ছিল, ড্যাশ 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 এ ডিজাইনার, আবার ড্যাশ 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 শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা খুব সহজে এটা এখানে বসাই দিতে পারি। এরপর আছে আমাদের হি প্রসিডেড, হি হ্যাড নেভার সিন মি। দেখো আমি তোমাদের গত ক্লাসে আমাদের যে রুলগুলো আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, কি অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি মাঝখানে থাকে এবং এর পূর্বে থাকে কি পাস্ট ইনডেফিনিট এবং পরে থাকে পাস্ট পারফেক্ট। তাহলে তোমরা জাস্ট যদি দেখো কখনো মানে ফাঁকা জায়গায় পূর্বে আছে পাস্ট ইনডেফিনিট এবং পরে আছে পাস্ট পারফেক্ট, তাহলে তোমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটাই থাকবে তাই এখানে বসাই দেবো। আমাদের এখানে অ্যাজ ইফ দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ফাঁকা জায়গা কি হবে? অবশ্যই আমাদের এখানে হবে অ্যাজ ইফ। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো আমরা কখন বসাবো? যখন আমাদের দেখবো যে আমাদের সেন্টেন্সটার পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে এবং ফাঁকা জায়গার পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে এবং ফাঁকা জায়গার পরে পাস্ট পারফেক্ট আছে, তখন আমরা অ্যাজ ইফ বসাবো। অথবা প্রথমে আছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট টেন্স, পরে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে মাঝখানে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবো। এরপর আই নাম্বার আছে পেনিক সাইজ মি, I heard his roaring voice। এখানে হবে as soon as। কি হবে এখানে? আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম as soon as আমরা কখন ব্যবহার করব? as soon as আমরা ব্যবহার করব যখন একটি ঘটনা ঘটার পর পরে আরেকটি ঘটনা ঘটবে। এখানে আমাদের হবে as soon as। Panic seized me as soon as I heard his roaring voice। তাহলে এখানে হবে as soon as। এরপর লাস্ট যে আছে though I am in dire need of money I dash 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 die then seek any financial help from him। দেখো এখানে আমাদের এই দেন কথাটা আছে। আমি তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম যে কোন একটা বাক্য যদি দেখো এখানে ফাঁকা আছে, ফাঁকা দেওয়ার পর এখানে দেন আছে সেন্টেন্সটার পরে, মানে ফাঁকা অথবা ড্যাশ 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 এর পরে কোথাও না কোথাও দেন যদি থাকে, তাহলে এখানে হবে উল্ট রেদার হবে। এখানে কি হবে আমাদের? উল্ট রেদার। আমরা খুব সহজে এখানে উল্ট রেদার যদি আমি দেই,
তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি হবে, কারেক্ট হয়ে যাবে। তাহলে এখানে আই উইল রেদার ডাই দেন সিক এনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম, আমি মারা যাব কিন্তু তার থেকে কোনো আর্থিক সহযোগিতা গ্রহণ করব না। মানে দুইটা কাজের মধ্যে একটা অধিক পছন্দ করার ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। এরপর দেখি আমাদের আর একটা বোর্ড আছে, এই বোর্ডে এখানে দেখো আমাদের প্রথমে যখন তোমরা সাম স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজের যখন সলিউশন করবা, প্রথম কাজ হচ্ছে তোমাদের প্রথমে দেখবে বক্সে সব ওয়ার্ডগুলোর বা ফ্রেজগুলোর মিনিং তুমি জানো কিনা। যদি সবগুলো ওয়ার্ড বা ফ্রেজের মিনিং জানো তাহলে দেখবে তুমি খুব সহজে এখানে বসাতে পারবা। দেখো আই, এই নাম্বার দেয়া আছে এখানে, আই মেড হিম 10 years ago, I can hardly recall his name, let alone his address। এখানে হবে let alone। কেন let alone হবে? let alone আমাদের কখন ব্যবহার করি? যখন চিন্তা করাই যায় না বা ভাবা যায়, চিন্তা করাই যায় না অথবা ভাবা যায় না, এর অর্থে আমরা কি ব্যবহার করি? let alone ব্যবহার করি। এখানে হবে let alone। দেখো এখানে বলছে I can hardly recall his name, মানে আমি তার নামটা খুব কমই স্মরণ করতে পারতেছি। let alone his address, মানে চিন্তা করা যায় না যে তার আমি ঠিকানাটা মনে রাখবো। এটা হচ্ছে তার লেট অ্যালোনের পূর্বে সবসময় কি বোধ বসে না বোধক বাক্যটা বসে। আই ক্যান হার্ডলি রিকল হিজ নেম, আমি খুব কম, খুব হার্ডলি কথাটা না বোধক অবস্থা প্রকাশ করে। তাহলে এখানে হবে লেট অ্যালোন। লেট অ্যালোনের পূর্বে থাকে না বোধক বাক্য এবং এটা কি অর্থে প্রকাশ করে? যে চিন্তা করা যায় না বা ভাবাই যায় না, এই অর্থে। এখন হবে এখানে বি নাম্বার আছে, হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। এখানে হবে ইট। কি হবে? ইট হবে। ইট ক্যান হবে, দেখো আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ইট সবসময় কি হয়? ভার্বের পূর্বে বসে। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম, এটা ছিল অনেক বছর আগের কথা, আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে হবে ইট। ইট হচ্ছে ক্ষণস্থায়ী সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং এটা সবসময় অক্সিলারি ভার্বের পূর্বে বসে, অথবা প্রিন্সিপাল ভার্বের যদি পূর্বে বসে তাহলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস যুক্ত হয় অথবা ইএস যুক্ত হয়। এরপর দেখো আমাদের আছে 3 নাম্বার। 3 নাম্বার দেওয়া আছে যে ডোন্ট বি হ্যাপি, ইউ নিউ এভরিথিং। আমি এর আগে যে প্রশ্নটা আমরা সলিউশন করলাম ওখানে বলেছিলাম যদি দেখো কোন একটা ফাঁকা জায়গার পূর্বের সেন্টেন্সটা যদি প্রেজেন্টে থাকে এবং পরের সেন্টেন্সটা যদি, পরের বাক্যটা যদি আমাদের যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ফাঁকা জায়গায় অবশ্যই অ্যাস ইট বসবে। কি বসবে এখানে? অ্যাস ইট বসবে। ডোন্ট বিহেভ অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং, মানে এমন ভাবে আচরণ করো না যেন তুমি সবকিছু জেনে ফেলেছো, কথাটা এটা আসতেছে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ ডু আমরা ব্যবহার করব শুরুতে যদি প্রেজেন্ট থাকে পরে পাস্ট ইনডিফিনিট থাকে, অথবা শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে এবং পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু ব্যবহার করব। এরপর দেখবো ডি নাম্বার আছে যে ইউ ড্যাশ 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 বিল্ড ইওর ওন হাউস দেন। যদি আমাদের দেন থাকে, দেন শব্দটি থাকলে আমরা ব্যবহার করব কি ব্যবহার করবো বলে দেখি? উল্টো রেদার। যদি ড্যাশ 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 থাকে এরপর ফাঁকা জায়গা থাকে, ড্যাশ 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 ফাঁকা জায়গার পরে যদি কখনো দেন থাকে তাহলে অবশ্যই ফাঁকা জায়গায় আমরা কি বসাবো? উল্ট রেদার। উল্ট রেদার মানে কি? দুইটা কাজের মধ্যে একটা অধিক পছন্দ করার ক্ষেত্রে আমরা উল্ট রেদার ব্যবহার করি। এরপর ই নাম্বার আছে গিভ হিম দ্য গুড নিউজ ইউ মিট হিম। একটি কাজ ঘটার পর পরে আরেকটি কাজ ঘটলে আমরা কি ব্যবহার করি? অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে হবে আমাদের কি হবে? অ্যাজ সুন অ্যাজ, মানে বলছে এখানে গিভ হিম দ্য গুড নিউজ, তাকে ভালো সংবাদটা দাও অ্যাজ সুন অ্যাজ ইউ মিট হিম, যখনই তার সাথে তোমার দেখা। একটি ঘটনা ঘটার সাথে সাথে যদি আরেকটা ঘটনা ঘটে এরকম যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। এরপর দেখো আমাদের এফ নাম্বার আছে। এফ নাম্বার হচ্ছে যদি আমরা কখনো অবস্থানের ক্ষেত্রে ব্যবহার করি, কোনো অবস্থান বোঝাতে কি ব্যবহার করি আমরা বলে দেখি? অবস্থান বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। কি ব্যবহার করি? দেয়ার। তাহলে এখানে ফাঁকা জায়গা হবে আমাদের দেয়ার। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কি রয়েছে? অনেকগুলো নদী রয়েছে। কোনো অবস্থান বোঝালে আমরা দেয়ার ব্যবহার করি, আর দেয়ারের পর সবসময় ভার্বের প্লুরাল ফর্ম বসে। যদি দেখো ভার্বের প্লুরাল ফর্ম আছে সেক্ষেত্রে দেয়ার, এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম আছে সেক্ষেত্রে ইট ব্যবহার হবে। আই হ্যাড এ টাইপরাইটার আই উইল টাইপ ওয়েল। আই উইল টাইপ ওয়েল, এটা ইফ হবে। কি হবে? ইফ। ইফ মানে কি অর্থে ব্যবহার করা হয়? যদি অর্থে ব্যবহার করা হয়, যদি। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভাবে শিখছিলাম যে
ইফ এর নিয়ম তিনটা আছে। ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে ইফ এর পরে যে বাক্যটি থাকবে এটা ভার্বের পর সাবজেক্টের পর কি হবে, শুড উড কুড হবে। দেখো এখানে ইফ যুক্ত সেন্টেন্সটা আমাদের কি এখানে কি হিসাবে এখন আছে, পাস্ট ইনডিফিনিট হিসাবে আছে, এবং এর পরেরটা আছে কি সাবজেক্টের পর আছে উল্ট আছে। সাবজেক্টের পর উড কুড শুড থাকলে তাহলে আমাদের পূর্বের সেন্টেন্সটা কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। আর যেহেতু এটা ইফ এর নিয়ম, তাহলে শুরুতে কি বসবে, ইফ বসবে। এরপর এইচ নাম্বার হচ্ছে ইউ কনসাল্ট উইথ দ্য ডক্টর। কাকু পরামর্শ দেওয়া, কাকু উপদেশ দেওয়া বা উচিত অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাড বেটার ব্যবহার করি। এখানে হবে ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ দ্য ডক্টর, মানে তোমাকে একটা ডাক্তারের তোমার পরামর্শ নেওয়া উচিত। উচিত অর্থে, কাউকে পরামর্শ দেওয়া অর্থে, ভালো অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাড বেটার ব্যবহার করি। এবার দেখো আমি তোমাদের একটু আগে যে বোর্ডটা সলিউশন করলাম সেখানে দেখিয়েছিলাম যে দুইটা যদি ফাঁকা থাকে এরকম ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপর আমরা কিভাবে করবো, হোয়াট ডাজ লুক লাইক। এখানে দেখো তোমাদের যে হোয়াটস লাইক আছে, এখানে পুরো সেন্টেন্সটা অবশ্য আমি এখানে ওঠাই নাই, এখানে আছে কি হোয়াটস লাইক। তাহলে এখানে আমাদের কি বসবে, হোয়াটস, এখানে হবে আমাদের হোয়াটস, হোয়াটস হি লাইক। এখানে কি হবে, লাইকটা আসবে, লাইকটা যাবে আমাদের হি এর পরে। তাহলে এখানে হবে আমাদের হোয়াটস হি লাইক, হোয়াটস হি লাইক, হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড ক্যান হেল্প ইউ। তাহলে এখানে আমাদের হবে হোয়াটস লাইক, হোয়াট ড্যাশ 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 লুক লাইক। এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে হোয়াট ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে হবে লুক লাইক। তাহলে আমাদের এখানে হবে প্রথমে হবে হোয়াট, এখানে হবে শুরুতে হবে আমাদের হোয়াট, তারপর ড্যাশ 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 হি, এখানে হবে লুক লাইক। তাহলে আমাদের যদি দুইটা ফাঁকা থাকে তাহলে দেখবো আমাদের অবশ্যই বক্সে কোথাও কি এরকম ড্যাশ ড্যাশ দিয়ে ড্যাশ 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 দিয়ে দুইটা অবশ্যই ফাঁকা আছে। তাহলে আমরা খুব সহজে এখানে এটা বসাতে পারবো। এরপর দেখো সর্বশেষ যেটা আছে, টাইম ইজ ওভার, আই গো নাও। তাহলে কোনো একটা কাজ করার বাধ্যকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি, হ্যাভ টু। আমরা কি ব্যবহার করি, হ্যাভ টু ব্যবহার করি। হ্যাভ টু আমরা কখন ব্যবহার করি, একটা কাজ করার বাধ্যকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি, আমরা হ্যাভ টু ব্যবহার করি। দেখো টাইম ইজ ওভার, টাইম শেষ হয়ে গেছে, আই হ্যাভ টু গো নাও, আমার এখন নিয়ে যেতে হবে, আর দেরি করা উচিত হবে না। তাহলে হ্যাভ টু আমরা কখন ব্যবহার করব, হ্যাভ টু ব্যবহার করব কোনো একটা কাজ করার বাধ্যকতা বোঝাতে। যদি সেটা প্রেজেন্ট হয় তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু হবে, আর যদি পাস্ট হয় তাহলে হ্যাড টু হবে। যেহেতু আই আছে, আই এর সাথে সবসময় হ্যাভ টু হবে। আমাদের বক্সেও হ্যাভ টু দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো খুব সহজে আমরা কিছু টেকনিকের মাধ্যমে আমরা দেখো দুইটা বোর্ড খুব সহজে আমরা সলিউশন করলাম। এভাবে তোমরা যদি প্রত্যেকটা বোর্ডেই সলিউশন বুঝে করতে পারো, দেখবো পরীক্ষায় তোমরা খুব অনায়াসে খুব সহজেই একটা ভালো মার্ক পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।